হ্যালো এভরিওয়ান, ইটস মি স্বপ্না। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ আমি অনেক দিন পরে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তখন ঘড়িতে বাজছে 5:30, আর এখনো দেখো সূর্যি মামার দেখা মেলেনি, যদিও আকাশটা ভীষণই মেঘলা ছিল, বৃষ্টি হবে বোধহয়। ভোরবেলা যেহেতু ঘুম ভেঙে গেছে, তাই আমি একটু হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনে রাস্তায় এসেছিলাম। দেন বাড়ি গিয়ে আমি উষ্ণ গরম জল খেয়ে নিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে একেবারে রেডি হয়ে আমি এখন পড়তে চলে যাচ্ছি। আর আকাশটা দেখো ভীষণ মেঘ করেছে, আর নীল আকাশও আছে, বেশ সুন্দর লাগছিল ভিউটা। তারপর আমি বাসে উঠে পড়ি, আর কিছুটা দূর যেতে না যেতেই আমার দুই সখীও উঠে পড়ে বাসে। তারপর আমরা বাসে করে চলে আসি চাকদা স্টেশনে। গিয়ে দেখি কোনো দোকান এখনো খোলেনি, তাই এই দোকানটা এসেছিলাম আমরা কিছু খাবার নিতে। আমরা এই দোকান থেকে নিমকি, চিড়ে ভাজা আর একটা লাড্ডুর প্যাকেট কিনে নিয়েছিলাম। তোমাদের তো বলাই হয়নি, আজ আমাদের টিউশনের লাস্ট ডে, তো তার জন্যই এত আয়োজন। ওখানে দেখো আমাদের আরও দুই সখী দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি পড়তে। আর আসতে না আসতেই দেখো খাবার খাওয়া শুরু হয়ে গেছে। সবাই অনেক অনেক খাবার নিয়ে এসেছিল সেদিন। 3টে বছর এভাবে হেসে খেলে যে কখন পার হয়ে গেল তা বুঝতেই পারলাম না। তো দেখো এখন একে একে সবাই চলে আসছে পড়তে, স্যার এখনো আসেনি। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন। আমাদের পড়া সকালবেলা থাকার কারণে আমরা বাড়ি থেকে বিশেষ কিছু খেয়ে যাই না, ওই বাইরের দোকান থেকেই খাবার কিনে নিয়ে আমরা সবাই একসাথে বসে খাই, বেশ মজা হয়। সকালবেলা ক্যাম্পা দেখলে কত খাবার। তোমরা কি ভাবছো এখানেই খাবার শেষ? না না, আরো অনেক আছে। পরে যারা এসেছে তারাও অনেক খাবার নিয়ে এসেছিল। আর এখানে তো আমাদের ঝামেলাই বেঁধে গেছে খাবার নিয়ে। আমি বলছি আমি খাবো, দে আমাকে দে, আর ও বলছে না আমাকে দে, আমি খাবো। আমরা এখন কোথায় যাচ্ছি? খাবার কিনতে। অন্বেষা কোথায়? অন্বেষা এখন স্টেশনে আছে। তো দেখো এখানে এখন আমাদের স্যারও চলে এসেছে। আর স্যার কিন্তু পড়ার সময় ফোন একদম অ্যালাউ করে না, কিন্তু যেহেতু সেদিন আমাদের শেষ দিন ছিল টিউশনে, তার জন্য স্যার কিছু বলেনি। তোমাদের তো বললামই যে আমাদের পড়া সকালবেলা থাকে, তাই আমরা খাবার কিনে নিয়ে একসাথে বসে খেতাম। কিন্তু স্যার চলে আসলে সেই খাবারগুলো আমরা ব্যাগের মধ্যেই রেখে পড়ার সময় খেতাম। আর স্যার যদি ভুলবশত দেখে ফেলতো তখন খুব বকতো আমাদের। কিন্তু আজকে আমাদের শেষ দিন, তাই এটাও মাফ করে দিয়েছে স্যার। স্যার আমাদেরকে কিচ্ছু বলেনি, বরঞ্চ স্যার আমাদের সাথে সামিল হয়েছিল। পরে আমাদের এই বান্ধবীটাও অনেক খাবার নিয়ে এসেছিল, তোমরা দেখতেই পেলে। ও কিন্তু শুধু কুরকুরেই নয়, সাথে কয়েকটা চিড়ে ভাজাও এনেছিল। আর এখন দেখো স্যার আমাদের টাকা দিয়েছে মিষ্টি আনার জন্য, তাই ওরা চলে গিয়েছিল মিষ্টি আনতে। এখানটায় দাঁড়িয়ে ওরা ভাবছে কি মিষ্টি নেবে। তারপরে ওদের ডিসাইড করা হয়ে গেলে ওরা মিষ্টি নিয়ে নিল। আর কি মিষ্টি নিয়েছে সেটা একটু পরেই দেখতে পাবে। তো চলো। কাঁদিস না, কেউ কাঁদবি না, কেউ কাঁদবি না। তো
তারপরে আমাদের পড়া শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমি এখান থেকে মুখ ধুয়ে নিলাম শেষবারের মতো। এই মিষ্টির দোকানটা হওয়ার পর থেকে আমি রোজ এখানটায় এসে মুখ ধুই, কিন্তু আর তো এখানটায় যাওয়া হবে না। আর ভালো আমি সুদীপা আছে লাস্টে না, চলছি। দেবো না খেলা। আজ রথযাত্রা থাকার কারণেও রাস্তার ধারে দেখো সবাই ফুলের ডালা নিয়ে বসেছে, কারণ জগন্নাথ দেবের পুজো দেবে সবাই, একটু পরেই রথ বেরিয়ে যাবে। তো দেখো এখানটায় জগন্নাথ ঠাকুর আছে, কত সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর জগন্নাথ ঠাকুরগুলো। আমার তো বেশ পছন্দ হয়েছিল জগন্নাথ ঠাকুরগুলো। আর তার পাশে আরেকটা দোকানেও ছিল জগন্নাথ ঠাকুর। আর দেখো এখন সবাই রথকে পুজো দিচ্ছে, মানে জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে সুন্দর করে। তাই আমরাও একটু নমস্কার করে নিলাম ঠাকুরকে। এবার চলে আসলাম আমরা জেরক্সের দোকানে, কারণ আমাদের কিছু কিছু জিনিস জেরক্স করা বাকি ছিল, আমাদের পড়ার জিনিস, তাই সেগুলো আমরা এখন জেরক্স করছি। আর দেখো সবাই দাঁড়িয়ে এখানটায় গল্প করছি। আর তারপরেই শুরু হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি। তো আমরা এখানটায় স্টেশনে দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টিতে। ছাতা ছিল, কিন্তু ছাতা নিয়ে গেলেও ভিজে যাব, তাই আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টিতে চাকদার অবস্থা। 3 বছর ধরে তো আমি দীঘা পুরী যাচ্ছিই না, চাকদার সমুদ্র আছে তো, আর দীঘা যাওয়ার কি দরকার। শুধু দীঘা পুরীর সমুদ্রের জলে স্নান করা যায়, এই জলে আর স্নান করা যাবে না, এই জলে পা দেওয়াই যাবে না। দেখো চাকদার কি অবস্থা জলে। দোকানে উঠে যাচ্ছে জল বল, ঢেউ হচ্ছে। আর আমাদের বাড়ি আসা যাওয়ার সময় সবথেকে সুন্দর জায়গা হলো এই বাঁধটা। এত সুন্দর, দেখলে পুরো মনটা ভরে যায়। আমার তো অর্ধেক মন এখানে আসলেই ভালো হয়ে যায়। আর আজকের ভিউটাও তো জাস্ট অসাধারণ ছিল, বৃষ্টি মেঘ রোদ্দুর সবই ছিল আজকে। তো এখন আমি বাস থেকে নেমে বাড়ি চলে এসেছি। 3 বছরের অধ্যায় শেষ হলো। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই 3টে বছর তোদের সাথে হেসে খেলে যে কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সবাইকে একদিন তার নিজের জায়গা ছাড়তেই হয়, হয়তো নতুন কিছু শুরুর জন্য কিংবা প্রকৃতির নিয়মে। ভালো থাকিস তোরা সবাই, আগামী দিনের শুভেচ্ছা রইল। ভুলে যাস না সময় পেলে ফোন কিংবা মেসেজ করিস।